নির্বাচনে বাধা সৃষ্টি করছে জামাত, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই সনদ জনগণের প্রয়োজন নেই, ঐক্যমত্য কমিশনের সমালোচনা নেতাদের। জুলাই সনদ নিয়ে বিএনপি পরিস্থিতি উত্তপ্ত করছে অভিযোগ জামাতের। নির্বাচনের আগে গণভোট না হলে মূল্য নেই। নারায়ণগঞ্জে আলোচিত ত্বকী হত্যা মামলায় শীঘ্রই চার্জশিট দেওয়া হবে জানিয়েছে র্যাব। 1 যুগ পর ন্যায় বিচারের অপেক্ষায় পরিবার। দেখছিলেন ক্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। 7 নভেম্বরের চেতনায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। জাতীয় প্রেস ক্লাবের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারত বাংলাদেশের মানুষের বিরোধিতা করলে দেশের মানুষ তা মেনে নেবে না। তিনি বলেন, ভারতে বসে হাসিনা বিভিন্ন গণমাধ্যমকে ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু তার মাঝে কোনো অনুশোচনা নেই। বিএনপির মহাসচিব বলেন, একটা শক্তি চেষ্টা করছে 71কে নিচে নামাতে। তারা শুধু 24-এর আন্দোলনকে বড় করে দেখাতে চায়। দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, দেশের জন্য জুলাই সনদ প্রয়োজন নেই, কারো কারো জন্য হতে পারে। দেশের জন্য প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন। ক্ষমতায় যাবার লোভে একটি ধর্মাশ্রয়ী দল বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বলেও মন্তব্য তার। সমাবেশে বিএনপি নেতারা মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগের পাশাপাশি জামাতকেও নিষিদ্ধ করার দাবি জানান। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, তুমি কি আপোলজি চাইবে, মাপ চাইবে এর জন্য, তোমার কর্মকাণ্ডের জন্য? সে বলছে, না, আমি কোনো আপোলজি চাইব না। সেই মহিলা, সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে। ভারত সরকারকে খুব পরিষ্কার করে আমরা বলতে চাই যে হাসিনাকে আপনারা বাংলাদেশে ফেরত দিন, এবং তার যেখানে বাংলাদেশের আইনে যে বিচারের মুখোমুখি থাকতে হবে সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করে দিন। সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না, মানুষের বিরোধিতা করবেন না, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 2 থেকে 3টি দলের মতামত জোর করে বিএনপির উপর চাপিয়ে দেয়া হচ্ছে। সেই ষড়যন্ত্র পরিহার করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে। দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত, বিলম্বিত ও প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ঐক্যমত্য সই হয়েছে, এর বাইরে গিয়ে এখন নতুন নতুন দাবি নিয়ে আসা হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দেশের মানুষের মনোজগতের পরিবর্তন ঘটেছে। রাজনৈতিক দল ও নেতাদের সেটি উপলব্ধি করতে হবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা একটা রাজনৈতিক দল, তারা আরেকটা রাজনৈতিক দল। আমরা যেখানে ঐক্যমত হয়েছে, ঐক্যমতের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে তাদের দাবি। অথচ ঐক্যমত কমিশন করার উদ্দেশ্য ছিল যে ঐক্যমত যতটুকু হবে ওইটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। রাজনীতিবিদদের মতামতের পরিপ্রেক্ষিতে তারা তাদেরটা চাপাতে চাচ্ছে। আবার ঐক্যমত কমিশনেরও একটা মতামত আছে। ঐক্যমত কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয়নি, তাদেরকে রাখা হচ্ছে জাতীয় ঐক্যমত করার জন্য। জাতীয় নির্বাচনের জোটবদ্ধ হলেও প্রত্যেক দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, এমন সিদ্ধান্ত থেকে সরে আসার উদ্যোগে অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেছেন জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহের। শনিবার এক ভিডিও বার্তায় সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, আরপিও সংশোধনের মধ্য দিয়ে একটি দলের অন্যায় আবদারের কাছে নতি স্বীকার করেছে সরকার। তিনি আরো বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপি যেভাবে পরিস্থিতি উত্তপ্ত করছে তাতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে এটি একেবারে অনাকাঙ্ক্ষিত। জনগণ ফেব্রুয়ারিতে যে একটি জাতীয় নির্বাচন চাচ্ছে, নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে আমরা মনে করি, এবং এইরকম অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নতি স্বীকার করবেন, বশ্যতা স্বীকার করবেন এবং ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করে সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন, এটা আমরা আশা করি না। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান।
পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডের একটি হোটেলে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত কখনো মিথ্যা আশ্বাস দেয় না, জামাত যা করতে পারবে তাই বলে। জামাত ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং তা কাজের মাধ্যমে প্রমাণ করে দেয়া হবে। জামাতের আমির বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির একটি বড় চালিকা শক্তি। প্রবাসীদের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। গুম খুনের অভিযোগে অভিযুক্ত 25 সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত যে কোনো অপরাধের বিরুদ্ধে, কোনো ধরনের অপরাধ ছাড়া যারা মানুষের উপর হত্যা, নির্যাতন, নিপীড়ন চালিয়েছেন এবং অপরাধের সাথে যারা জড়িত ছিল তারা সেনাবাহিনীর লোক না অন্য কেউ, সেটা ম্যাটার করে না। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের আদেশ দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, ভিন্ন মতের বিষয়গুলো বাদ দিয়ে সুপারিশ করার ঐকমত্য কমিশনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার অভিযোগ উঠেছে, যা বিব্রতকর। তিনি আরও বলেন, অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের বিষয়ে একমত, কারণ ফেব্রুয়ারি নির্বাচনের আগে আরেকটি নির্বাচন আয়োজনের সময় বা সামর্থ্য এই সরকার বা নির্বাচন কমিশনের নেই। সাইফুল হক আরও বলেন, সরকারের পক্ষপাত দুষ্ট অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে এবং বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিতে হবে। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র খুব দ্রুত আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জ শহরের একটি পাঠাগারের সামনে থেকে অপহরণ করা হয় 17 বছরের বয়সী মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীকে। 8 মার্চ সকালে শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জের একটি প্রভাবশালী পরিবারের নাম চলে আসায় মামলাটির তদন্ত নিয়ে শুরু হয় কালক্ষেপণ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে চাঞ্চল্যকর হত্যা মামলাটি গতি পায়। ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে 6 জনকে গ্রেফতার করে র্যাব। শনিবার রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 11-র অধিনায়ক জানান, চাঞ্চল্যকর মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করেছে র্যাব। বস্তুনিষ্ঠ চার্জশিট জমা দেওয়া হবে আদালতে। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের মূল কারণ অদক্ষ ও দুর্বল শাসন ব্যবস্থা। শুক্রবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এক অনুষ্ঠানে মন্তব্য করেন। জাতীয় একতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোভাল বলেন, জাতির গঠন প্রক্রিয়া ও দেশকে সুরক্ষিত করার ক্ষেত্রে শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিবেশী দেশগুলোর রাজতন্ত্র, গোষ্ঠী শাসন, অভিজাততন্ত্র ও গণতন্ত্রের উত্থান ও পতনের ইতিহাস দেশগুলোর শাসনেরই ইতিহাস বলে মন্তব্য করেন তিনি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং অন্যান্য দেশে অসাংবিধানিক পদ্ধতির মাধ্যমে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটেছে। এর প্রধান কারণ দুর্বল শাসন ব্যবস্থা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।